এবং আমাদের আইনজীবীরা বলেছেন আমাদের আইনজীবী নিয়োগ হবে না, আইনজীবী নিয়োজিত হবে না। তারপর কি স্লোগান দেন, কি বলেন, হাসিনা গেছে যে পথে তারেক যাবে সে পথে। সাবধান করে বলছে এই স্লোগান দিতে আমরা শুনতে চাই না বাংলার মাটিতে। হ্যাঁ কি সব স্লোগান দেয়, দিনের কি দিনের খাওয়া, তারপর তারা কি বলে উত্তর করতে চায় না। কি সমস্ত স্লোগান দিচ্ছে, এই স্লোগান আমরা শুনতে রাজি না। এত কষ্ট করে জীবন দিয়ে কি আছে আপনাদের, অতীত কি আছে বলেন তো, কি আছে অতীত? এই বাংলাদেশ আধুনিক বাংলাদেশ, আজকে এই বাংলাদেশ, এই আধুনিক বাংলাদেশ, এই জন্মদাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আজকে নারী শিক্ষা থেকে শুরু করে আজকে বাংলাদেশের মেয়েদের যে শিক্ষা উন্নতি করছে, বাংলাদেশের অবদান কি অবদান আছে আপনি বলেন তো? আপনাদের অবদান একটি, ৭১ সালে লক্ষ লক্ষ মায়ের ইজ্জত নষ্ট করেছিলেন, লক্ষ লক্ষ মাকে হত্যা করেছিলেন। স্লোগান দেন কি, ভুয়া ভুয়া বিএনপি ভুয়া, এত বড় সাহস। আবার স্লোগান দেন বাংলাদেশে গোলাম আজমের বাংলাদেশ, নিজামীন বাংলাদেশ আমাকে ঠাঁই নেন। আমি পরিষ্কার করে বলতে চাই, গোলাম আজম রাজাকার, নিজামীন রাজাকার, এই লজ্জাকার মুনাফিকের দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্লোগান দিতেন ছাত্রলীগের উঁচে লিগে একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর। তারপরে দেখলাম কি, যেই পতন হয়ে গেল সরকারের, একজন বলে ফেললেন আমি ছাত্র শিবিরের সভাপতি। হ্যাঁ মুনাফিক। আরেকজন বললেন আমি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক। এই মুনাফিক দল জন্ম থেকেই তাদের ত্রুটি, এই ত্রুটি গুণের জন্য সাথে ওরা ছাত্র বিরোধিতা করেছে, ৭১ বিরোধিতা করেছে, ওরা বিএনপির বিরোধিতা করে আমির সাথীকে সহযোগিতা করেছিল বিএনপির। ওরা সব সময় পরাজিত হচ্ছে। আগামী ইনশাআল্লাহ ওদের সমুদ্রের তলাতে বিগত সেখান থেকে যেন উঠে আসতে না পারে, এই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আমি ২-৩ দিন দেখলাম কি আমাদের লোকজন একটু ভয় পেয়ে গেল নাকি এই স্লোগানে, এই স্লোগানে ভয় পেয়ে গেল। আমি কিন্তু লাইভে গিয়েছিলাম, যেদিন কথা বলেছে সর্বপ্রথম আমি এটা লাইভে গিয়ে বলেছিলাম হুঁশিয়ার সাবধান। তাই আমি বলবো, শেষ কথা বলতে চাই, আওয়ামী লীগ বিএনপিকে নিঃশেষ করতে গিয়েছিল, কি হয়েছে? আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে গেছে। আপনারা যদি বিএনপিকে নিঃশেষ করতে চান, আওয়ামী লীগের খাতায় নাম লেখাতে চান, আজকের এই মুক্ততা সমাবেশে জাতির চর্চা সম্বন্ধে এই সমাবেশকে বলে যেতে চাই, বাংলাদেশের বাড়ি থেকে চিরদিনের জন্য আপনাদের রাজনীতিকে আমরা কবর দেব ইনশাআল্লাহ। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির নেতারা আজকে বাংলাদেশের মাঝে এখন যে আশঙ্কার প্রতি তার কোনো কথা শুনতে চায় না। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।